আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের এই নাস্তার সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি আমি এখন মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন আমি এক এক করে 3টি ডিম ভেঙে নিয়েছি। তারপরে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের কুসুমের মধ্যে 1 চামচ পরিমাণ চিনি মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এখন আমি চিনি, লবণ এবং কুসুমকে ভালো করে একবারে মিক্স করে নিব, যাতে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে যাবে না ততক্ষণ পর্যন্ত অনবরত এটাকে মিক্স করতে থাকবো। তারপরে আমি ডিমের যে সাদা অংশটি ছিল ওইটিকে এখন আমি একটা কাটারের সাহায্যে ফোম করে নিব। আপনারা চাইলে এগুলোকে একটা ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচের মাধ্যমেও এই ডিমের সাদা অংশটিকে ফোমি করে নিতে পারেন। আর আমার মতো যদি ধৈর্য থাকে তাহলে এভাবে করে এই কাটারের সাহায্যে ডিমের সাদা অংশটিকে সুন্দরভাবে ফোমি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই হেলদি নাস্তাটি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে। আপনারাও যদি এই নাস্তাটি এখনও পর্যন্ত বানিয়ে না খান তাহলে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে অথবা বড়োদেরকে এভাবে যদি বাসায় বানিয়ে খাওয়ান তাহলে আপনার বাচ্চারা, পরিবারের সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। দেখেন এভরিওয়ান, আমার ডিমের সাদা অংশটি কতটা ফুমি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি এবং হাফ চামচ পরিমাণ লবণ। আবার আমি এগুলোকে ভালো করে একেবারে যতক্ষণ পর্যন্ত ডিমের এই সাদা অংশটি শক্ত ফুমি হবে না ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে মিক্স করতে থাকবো। দেখেন কতটা সুন্দর ফুমি হয়ে গিয়েছে, একেবারে পারফেক্টভাবে ডিমের সাদা অংশটি শক্ত হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখেন এভরিওয়ান কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আশা করি আপনারা খুবই সহজভাবে বুঝে নেবেন। এই নাস্তাগুলো যতটা হেলদি ততটা খুবই সুস্বাদু। বিশ্বাস করবেন না, এই নাস্তাগুলো আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার খুবই প্রশংসা করবে। তারপরে আমি এখন চলে যাচ্ছি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখন আমি ব্রাশ করে নিব, যাতে এটি ফ্রাই করার সময় খুবই সহজভাবে উল্টে যায়। তারপরে আমি যে ডিমের কুসুমটি রেডি করে রেখেছি এখন আমি চামচের মাধ্যমে অল্প করে এটিকে ফ্রাই প্যানে দিয়ে দিব। আপনারা চাইলে এই নাস্তাটি বড় করেও বানাতে পারেন অথবা এভাবে ছোট করে বানালে আপনার পরিবারের সদস্য সবাই পেট ভরে মন ভরে খেতে পারবে। কারণ এই নাস্তাগুলো অনেক সুস্বাদু হয়। বাচ্চারা তো একটা খাওয়ার পর আবার আপনার কাছে চেয়ে খাবে। আপনি খুবই সহজভাবে সকালে এই নাস্তাগুলো বাচ্চাদেরকে টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারবেন। তারপরে আমি ডিমের যে সাদা অংশের ফোমটা রেডি করে রেখেছি এখন আমি চামচের সাহায্যে অল্প করে দিয়ে দিব। এভাবে ছোট করে বানালে দেখতেও খুবই সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগে। বিশ্বাস করবেন না, এভাবে যদি আপনি একবার বানান এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। দেখেন এভরিওয়ান, দেখতে কত সুন্দর লাগতেছে একেবারে। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে উপরে ফিনিশিং করে দিচ্ছি, যাতে আরও বেশি আকর্ষণীয় লাগে। এখন আমি আঙ্গুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে। তারপরে আমি ডিমের যে কুসুমগুলো রেখেছি এখন আমি উপরে একটু সুন্দরভাবে দিয়ে দিব।
যাতে দেখতে আরও আকর্ষণীয় হয়। এখন আমি এক পিঠ হলে আরেক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। যারা এখনও পর্যন্ত এভাবে এই নাস্তাটি বানিয়ে খান নাই, আপনারা একবার হলো বাসায় এই নাস্তাটি বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে এভাবে যদি আপনি বানিয়ে খাওয়ান, বিশ্বাস করবেন না, আপনার পরিবারের সবাই তো খেয়ে অনেক চমকে যাবে এবং আপনার খুবই খুবই প্রশংসা করবে। এখন আমার নাস্তাগুলো হওয়ার শেষে আমি একটা একটা করে প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন এভরিওয়ান কতটা সুন্দর লাগতেছে। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলো নাস্তা এভাবে করে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে নাস্তাগুলো মাশাআল্লাহ। আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেউ খাবার নষ্ট করবেন না। খাবারের শুরুতে সবাই বিসমিল্লাহ বলে খাবার খাবেন।